বিজিবি ক্যাম্পের পল্লানকাট এলাকায় গণেশ পাল হত্যাকাণ্ডের দুজন আসামিকে আটক করেছে কক্সবাজার জেলা পুলিশ। তারা আটক করেছে এবং আমরা বলতে পারি সেটি ঘটনার 12 ঘন্টার ভেতর আসামি আটক হয়েছে। আপনারা জানেন আগামীকাল বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন তিনি কক্সবাজার আসছেন। অর্থাৎ এটি বলা যায় যে কক্সবাজার জেলা পুলিশের এটি সাফল্য বলতে হয়। তারা যে ঘটনার 12-13 ঘন্টার ভেতর এই যে দুজন আসামি আটক করেছে। আমরা বলতে পারি গণেশ পাল হত্যাকাণ্ডে দুজন আসামি আটক হয়েছে। কক্সবাজার জেলা পুলিশ তাদেরকে আটক করেছে। সদর থানার আমরা যে সদর সার্কেল থেকে শুরু করে যারা এখানে সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, ওসি মহোদয় থেকে শুরু করে যারা আছেন, তারা সদর সার্কেল তারা একটি অভিযানের ভিত্তিতে তাদেরকে আটক করে। তবে তাদের থেকে কিছু জব্দ করা হয়েছে কিনা আমরা একটু জানতে যদি পারতাম আর কি। এই যে কাজে যেটি ধারালো ছুরি বা কোনো কিছু জব্দ একটু জানতে চাই আমরা। আচ্ছা, আপনারা জানেন আজকের এই ঘটনাটা খুবই চাঞ্চল্যকর এবং আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয় ছিল। স্যার স্যার আসেন স্যার, স্যার প্লিজ স্যার আপনি বলবেন স্যার। আপনি আমাদের খুব উদ্বেগের বিষয় ছিল। আমাদের আজকে আমাদের যে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সহ আমরা আগে আসলে ওই যে পাহাড় আসামের যে পাহাড় আমরা ওখানে অভিযান চালিয়েছিলাম, ওটাতে যখন আমরা সফলতা পাই না তখন আমরা দুইটা টিমে বিভক্ত হয়ে গেছিলাম এবং আমাদের দুইটা টার্গেট ছিল। একটা হচ্ছে যে এই আসামের যে একটা প্রেমিকা ছিল, মানে কথিত প্রেমিকা, ওখানে সার্কেল স্যার কাজ করছিল তার টিম নিয়ে। আর আরেকদিকে আমার টার্গেট ছিল যে তার একটা বোন আছে পিএমকারিতে, তার বোনটা আমরা হিট দিব। আর এই বোনের বাড়িটা কিন্তু কেউ চিনতেছিল না। আমরা সুকৌশলে আগে তার বোনের জামাইকে আমরা গ্রেপ্তার করলাম এবং অনেক সময় লেগেছে এখানে আমাদের টিম কাজ করেছে। পরে আবার তার বোন জামাইকে অ্যারেস্ট করার পরে আমরা বোনের জামাই দেখানোর মতো আমরা ওখানে অভিযান পরিচালনা করলাম এবং এখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং আমাদের যে সার্কেল স্যারের নির্দেশ ছিল। আমরা সবসময় শুধু তথ্য প্রযুক্তি না, আমরা আমাদের তথ্য প্রযুক্তি বা লোকাল সোর্স যারা থাকে তাদের মাধ্যমে আমরা সব জায়গা থেকেই আমরা তথ্য নেই। তথ্য নিয়ে আমরা সবকিছু মিলেই আসলে কাজ করি। তা আপনারা যেহেতু শুনেছেন যে আমরা কয়েকটা টিমে ভাগ হয়ে ঘটনার পর থেকেই আমরা কাজ করছিলাম। তো আসলে আমরা এই সবাই মিলে কাজ করার প্রেক্ষিতে আসলে আমরা আসামিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আচ্ছা, কালকে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, নিরাপত্তা কেমন থাকবে সর্বশেষ একটু বলে চলে যান। না, নিরাপত্তা তো আমরা আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দিব অবশ্যই। এখানে যেহেতু মন্ত্রী মহোদয় আসতেছেন, ওনার নিরাপত্তা বা এটা যেহেতু ওনার এলাকা, আমরা আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ওনার জন্য সেই ব্যবস্থা থাকবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শুনছিলাম সদর সার্কেলের যিনি কর্মকর্তা আছেন তার কাছ থেকে শুনছিলাম যে ঘটনার, অর্থাৎ আমরা একটু দেখাই আপনাদের। শেষ করে